মৃত্যুর যন্ত্রণা যখন সামনে চলে আসবে না, হয়তো অনেকেই থাকবে সামনে, অনেকেই থাকবে, স্বামী থাকবে, স্ত্রী থাকবে, সন্তানরা থাকবে, মা বাবা থাকবে, অনেক পরিচিত মানুষরা থাকবে। এই এতগুলা মানুষের সামনেই আজরাইল কিন্তু আমাদের রুটা নিয়ে যাবে। সবাই তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারবে। আমাদের মন, আমাদের আত্মা, আমাদের হৃদয় চিৎকার দিয়ে বলবে, মা কিছু একটা করো না। মা আমি না তোমার কলিজার টুকরা, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মা, আমার কেমন জানি দম বন্ধ হয়ে আসছে, আমার কেমন জানি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মা গো আমার কেমন জানি চোখটা বন্ধ বন্ধ হয়ে আসছে, আমার মন বলছে আমি মনে হয় তার বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। মা গো কে যেন একটা দাঁড়ায় আছে দরজায়, যে আমাকে ডাকতেছে, মা আমি যাব না তোমাকে ফেলে, স্বামী গো আমি যাব না তোমাকে ফেলে, ও আমার স্ত্রী আমি যাব না তোমাকে ফেলে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকায় হয়তো মন বলবে, বাবারে তোদেরকে ফেলে যাওয়ার ইচ্ছা আমার নাই। হয়তো চিৎকার করে করে তখন বারবার আল্লাহকে আমরা বলবো, আল্লাহ একটু বাঁচাই দাও, একটু রহম করো, একটু দয়া করো। কিন্তু আল্লাহর যখন হুকুম চলে আসবে, আজরাইল তো আর কারো কথা শুনবে না, মানবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের যখন সময় চলে আসবে, ওই সময়টা কত হৃদয় বিদারক হবে। এতগুলা আপন মানুষের সামনে আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে, কিচ্ছু করার থাকবে না, কারো কিচ্ছু করার থাকবে না, তাকাইয়ে থাকা ছাড়া কারো কোনো উপায় নেই। রব সেই জন্যই বলে, বান্দারে তুই আমার কাছে আসা ছাড়া তোর দ্বিতীয় কোনো উপায় নেই। তুই এমন ভাবে আয় যেন আমার রহমত তোকে সাদরে বরণ করতে পারে। এবার বান্দা বলে, মাওলা আমি করব তো কি করব, শয়তান তো আমার পিছনে লেগেই আছে, ইচ্ছা করো আমাকে গুনাহ করায়, আবার আমার অনেক সময় ইচ্ছা থাকে না, তারপরও সে আমাকে দিয়ে গুনাহ করায়। আর আমি গুনাহ করলে তো তোমার কাছে আসামি হয়ে যাব, আমি পাপ করলে তো আমার পাপের বোঝা ভারী হয়ে যাবে, জাহান্নামে চলে যাব। মাওলা আমি ছোট্ট একটা মানুষ, 3 হাত 3.5 হাতের আমার গঠন, আমি শয়তানকে তো দেখি না, ধরবো কিভাবে? মাওলা আমি তো অপারক। রব বলে যে বান্দা যদি আমার হয়, সে আবার অপারক হয় কেমনে? সুবহানাল্লাহ। বান্দা যদি আমার হয়, তার আবার টেনশন কিসের? বান্দা যদি আমার হয়, তার তো ভাবনা কিসের? ও বান্দা, তোর গুনার কারণেই তো তুই অনুতপ্ত। আমি তো রব এটাই দেখতে চাচ্ছি, তোর অনুতপ্ত মনটা। আমি রব তো তোর অনুশোচনাই দেখতে চাচ্ছি। বান্দা বলে যে মাওলা অতীত তো অনেক গুনাহ করে ফেলেছি, বন্ধুর পাল্লায় পড়ে, পরিচিত আনন্দে নেওয়ার পাল্লায় পড়ে, লাইফটাকে এনজয় করার পাল্লায় পড়ে অনেক মজা করে ফেলেছি মাওলা, ভুল করেছি, অনেক গুনাহ করেছি, এখন আমি কি করব? রব বলে যে আমি তো তোর জন্য, তোকে বাঁচানোর জন্য তওবার রাস্তা তো আগে থেকেই খুলে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বান্দারে তুই শুধু তওবা কর একবার, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তুই মন থেকে অনুশোচনা নিয়ে, অনুতপ্ত হয়ে তওবা কর একবার, তোর অতীতের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। বান্দা বলে, মাওলা তোমার খেয়েছি, তোমার জমিনে থেকেছি, তোমার রহমত বোঝার চেষ্টা কখনো করি নাই। যে একবেলা ভাত খাওয়াইয়েছে, মেহমানদারি করিয়েছে, তার কথা মনে আছে। রেস্টুরেন্টে গিয়েছি খাবার জন্য, নিজের টাকা দিয়ে খাচ্ছি, আবার যখন কেউ এসে খাবারটা দিচ্ছে, ফর্মালিটি রক্ষার জন্য আমি মানবতার খাতিরে তাকে থ্যাংক ইউ বলেছি, থ্যাংক ইউ পর্যন্ত বলেছি। অথচ তুমি যে রব আমাকে ডেলি 3 বার করে 4 বার করে খাওয়াইয়াছ, নাম তোমার বিসমিল্লাহ বলতে মনে ছিল না, শেষে আলহামদুলিল্লাহ বলতেও আমার মনে ছিল না। মওলা আমার মতো নাফরমান আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই, আমার মতো নাফরমান আর কেউ নাই। মওলা তোমার বিচারে তো আমি আসামি, সেটা আমি জানি। আমি নিজের কাছে নিজে বড় আসামি হয়ে গিয়েছি। মওলা আমার নিজের চেহারা নিজে দেখতে ইচ্ছা করছে না। রব বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে নিরাশ হইস না, আমি আছি তো তোর রহমান। তুই নিরাশ হইস না, আমি আছি তো তোর গফফার। তুই তওবা কর, ক্ষমাটা আমি করে দিচ্ছি, আর বাকি জীবনটা
খুশি মনে আমি রবের উপর ছেড়ে দে। তোর জায়গা থেকে সাধ্য মতো তুই আমার সন্তুষ্টি মোতাবেক চলার চেষ্টা কর। যদি তারপরও ব্যর্থ হস, হাসরের ময়দানে আমি রবের রহমতে মালিক ইয়াউমিদ্দিনের ছায়াতলে তোকে জান্নাতে করার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আসুন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? এবার ইসলাম হ্যাঁ বলেছে না না বলেছে আপনারাই বলবেন। ইসলাম বলেছে নামাজ পড়তে। ইসলাম নামাজ পড়তে নিষেধ করেছেন নাকি পড়তে বলেছেন? তাহলে আমাদের বুঝতে হবে, এত কিছু জানার দরকার নাই। ইসলাম বলছে 5 ওয়াক্ত, সুতরাং পড়তেই হবে। নিশ্চয়ই এখানে আমাদের জন্য লাভ আছে, বলেন সুবহানাল্লাহ। বলেন, এই নামাজের জন্য একটা আজান দেওয়া হয় না ভাইয়া? ভাইয়া জোরে বলেন না, হয় না? আজানটা হয়তো আমরা কখনো খেয়াল করে দেখিনি। এখানের ভিতরে আল্লাহ কত চমৎকার নিয়ামত রেখে দিয়েছেন। প্রথমে দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমাদের রবের নাম স্মরণ করাই দিচ্ছে। একটু জোরে আল্লাহু আকবার বলে আপনাকে আমাকে আমাদের সেই রবের নাম স্মরণ করিয়ে দিচ্ছে, যার চাইতে বড় আমাদের কাছে, যার চাইতে ইম্পর্টেন্ট আমাদের কাছে আর কিচ্ছুই নাই। ওই রবের নাম শোনাই দিচ্ছে। এর পরপরই আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক রবের স্বীকার আমাদের থেকে স্মরণ করাই দিচ্ছে। এর পরপরে যেই নবীকে না ভালোবাসলে কারো ঈমান থাকবে না, কমপ্লিট হবে না, সেই নবীর নামও আমাদেরকে শোনাই দিয়েছে। এরপরে দেখেন কি বলছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। এবার আমরা তো সবাই লাভ লোকসানে হিসাবে ব্যস্ত। আমরা চাই কি? লাভ। আমরা চাই কি? যারা বলেন আমরা চাই কি? আমরা লস কেউ চাই না। এটা তো রব ভালো করেই জানে। এবার বান্দা মনে মনে প্রশ্ন করছে, আমি ঘর থেকে বের হয়ে মসজিদ অভিমুখে রওনা দিয়ে আমি যদি সময়টা দিই 10 মিনিট কিংবা 15 মিনিট কিংবা 20 মিনিট, আমি যদি সময়টা দিই আমার লাভটা কি হবে সেটাও তো আমার জানার দরকার আছে। তো বান্দা যে লাভের হিসাব করে রব তো ভালো করেই জানে। তাই আল্লাহ তাআলা ইসলামের নিয়মে এমন সুন্দর একটা সিস্টেম জানিয়ে দিয়েছেন বান্দাদেরকে জানাইয়ে দেওয়ার জন্য। হাইয়া আলাস সালাহ যখন নামাজের জন্য ডাকা হয়, এর পরপরই মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ ডাকাচ্ছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তোমার উপকারের দিকে আসো। সুবহানাল্লাহ। তোমার অশান্ত মনকে শান্তি করার দিকে আসো, তোমার অভাবকে দূর করার দরখাস্ত করার জন্য আসো, তোমার জীবনকে সুন্দর করার জন্য আসো, তোমার দুনিয়াকে আলোকময় করার জন্য আসো, তোমার পরকালকে আলোকময় করার জন্য আসো, তোমার কবরকে আলোকময় করার জন্য আসো, তোমার অশান্তি দিলে শান্তি নেওয়ার জন্য আসো, তোমার অস্থির ব্রেনের মধ্যে রিল্যাক্সিং এর জন্য তুমি আসো। এক কথায় তোমার দুনিয়া এবং আখিরাতের প্রফিট নেওয়ার জন্য, লাভ নেওয়ার জন্য তুমি ঘর থেকে বের হয়ে মসজিদ অভিমুখে চলে আসো, যাই নামাজে দাঁড়িয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আজানের মধ্যেও লাভের কথা। এবার সেই আজানটা আমরা প্রত্যেকদিন শুনি কি শুনি না? শোনার পরও মসজিদে যাচ্ছি না, আমরা নামাজে দাঁড়াচ্ছি না। এবার বলেন লাভের অফার আসছে কি আসে নাই? নি নাই কারা? ভাই একটু জোরে বলেন, নি নাই কারা? এবার বলেন আমরা কি আসলে সত্যিকার সালাক ব্যবসায়ী? জোরে বলেন না, আমরা কি আসলে সত্যিকার সালাক ব্যবসায়ী? না, আমরা গাদা। সেজন্যই তো গাদা বললেই তো এত বিশাল প্রফিট, যেখানে সেখানে হাজিরা দেওয়ার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যেখানে 10 টাকায় 11 টাকা লাভ, সেখানে আমরা পরিশ্রম করছি ঘন্টার পর ঘন্টা। কিন্তু যেখানে 10 টাকায় 10,000 টাকার লাভ, সে জায়গায় আপনি আমি 10 মিনিটও পরিশ্রম করছি না। এবার নিজের বিবেকে নিজে, অন্যের দিকে না তাকিয়ে নিজের আদালতে নিজেকে রেখে যখন আপনি আমি বিচার করব, তখন দেখবো আসলে আমাদের মতো অবুঝ, আমাদের মতো বেকুব, আমাদের মতো গাদা আর কেউ নাই। আর সেই গাদাই আবার অন্যের দোষ খুঁজতে ব্যস্ত হয়ে গেছি আমরা। নিজেই নিজের কাছে গাদা, কিন্তু অন্যের কাছে আমি বড় চালাক। কথা বলেন না রে ভাই। আমার কথায় মনে আপনারা কষ্ট পাচ্ছেন না? শুনেন, একটা কথা মনে রাখবেন, আমরা যাদের জীবনে গুনাহ বেশি, আল্লাহকে অনেক নারাজ করেছি, অনেক ভুল করেছি, যাদের মনে হয়, আমি সবার কাছে অনুরোধ করব দিল থেকে আল্লাহ নামটা ডাকার চেষ্টা করবেন। এমনও তো হতে পারে রব খুশি হয়ে সারা জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। বলা তো যায় না কখন কার ডাকটা রবের কাছে প্রিয় হয়ে যায়, পছন্দ হয়ে যায়, ভালো লেগে যায়। মন থেকে